কয়েক মিনিটে হয়ে যাবে এই নোনা ইলিশের ভাজাটা। আর এই নোনা ইলিশের ভাজাটা যদি আপনার পাতে থাকে তখন মনে হবে না যে আরও অন্য কিছু লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এই নোনা ইলিশটা মানে যে কেউ রান্না করতে পারবে এবং সময় কিন্তু অনেক অনেক কম লাগবে। আর এই ভাজাটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় অনায়াসে। তো চলুন দেখি আমার এই রেসিপিটা। এখানে প্রথমে আমি প্যানে সাদা তেল দিয়ে নিলাম। আর এটার বিশেষত্ব হলো এরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিতে হবে। তারপরে যে একটা রসুন আমি নিয়েছিলাম, মাঝারি সাইজের রসুন, এটা একটা আস্ত দিয়েছি। তারপরে যে কাঁচামরিচ একটাও কিন্তু চিড়ে দিই নাই। তারপরে যে নোনা ইলিশগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া। আর এখানে দিলাম সামান্য পরিমাণে মানে মরিচের গুঁড়া দিলাম, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। আর এই যে এখন এই যে আমি একটু মানে অনবরত কিন্তু এখন নাড়তে হবে। আর এখানে কিন্তু আর কোনো লবণ দিচ্ছি না, কারণ নোনা ইলিশে কিন্তু এমনি লবণ থাকে। আর এখানে কিন্তু আর কোনো মানে মশলা লাগবে না। আর এখানে কিন্তু অনবরত নাড়তে হবে। আর এখানে কোনো আর পানিও লাগবে না। আর এটার মজার হচ্ছে মোটা মোটা পেঁয়াজ যখন কামড়ে কামড়ে পড়বে তখন যে আপনার কি ভালো লাগবে। আর যে কাঁচামরিচগুলো একটা একটা করে ভেঙে খেতে হয়, তো অনেক মজার হয় নোনা ইলিশের এই রেসিপিটা। আর অনেক সময় নোনা ইলিশ আমরা ঘরে থাকে তো একঘেয়েমি খেতে খেতে ভালো লাগে না। তো এরকম করে মজা করে খাবেন, দেখবে যে অনেকগুলো ভাত খেতে পারবেন। আর এখন কিন্তু অনবরত নাড়ছে, কারণ মশলাগুলো কিন্তু একটু লেগে যায়, তার জন্য কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না। আর হাতে যখন কম সময় থাকবে তখন কি করবেন, এরকম করে ভাজা ভাজা করে নোনা ইলিশ খাবেন। আর মনে হবে যে আপনি অমৃত খাচ্ছেন। যারা শুটকি জাতীয় খাবার পছন্দ করে তারা কিন্তু অবশ্যই এই খাবারটা অনেক অনেক পছন্দ করবে। আর মোটা মোটা পেঁয়াজ দেওয়াতে এটা বেশি মজার হয়। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে যারা আজ নতুন জয়েন হয়েছেন মানে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে। তো এখন একটা প্লেটে এটা নামিয়ে ফেললাম। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যখন হাতে কম সময় থাকবে। আর অল্প একটু নোনা ইলিশ দিয়ে কয়েকজন কিন্তু ভাত খেতে পারবেন। আর যদি শুধু নোনা ইলিশ ভাজতে যান দেখা যায় একজনই মানে খাওয়া লাগে অনেকগুলো। আর এরকম করে ভেজে দেবেন, দেখবেন যে 3-4 জন অনায়াসে খেতে পারবেন। আর এখন তো লেবু রস নিয়ে নিলাম, কারণ লেবু দিয়ে খেতে কিন্তু অনেক মজার লাগে। গরম গরম ভাতের সাথে বসে পড়লাম নোনা ইলিশের ভাজাটা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো এত ভালো লাগতেছিল আপনাদের কি বলবো। তো আপনারা কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন যদি আমার এই রেসিপি দেখে আপনারা বানান। আর ঝটপট হয়ে যায় এই রান্নাটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।